সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই পেটিএম অনলাইন মানে ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো মোবাইল নাচানো ভিডিও কিভাবে তৈরি করতে হয়। তো অনেকজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছেন যে ভাই মোবাইল নাচানো ভিডিও কিভাবে তৈরি করো। তো তার জন্য এই ভিডিওটি করছি। তো ভিডিওটি এক বিন্দু স্কিপ না করে পুরোপুরি দেখুন, এবং আপনি যদি এরকমই রিলেটেড ভিডিও পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে যে বেল আইকনটি আছে সেটি অন করে দিন। তো চলুন দেরি না করে আজকের মোবাইল নাচানো ভিডিওটি দেখে নেওয়া যাক। তো মোবাইল নাচানো ভিডিওটি করার জন্য আপনাকে প্রথমত একটি অ্যাপ্লিকেশন লাগবে, যেটার নাম কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। তো আপনি প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পরে আপনি ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনি এই অপশানটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি এখানে প্রজেক্টে ক্লিক করবেন। এক্সপোর্টিভ প্রজেক্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনি মিডিয়া ব্রাউজারে ক্লিক করবেন। প্রথমত ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার জন্য মিডিয়া ব্রাউজারে ক্লিক করার পরে এখানে ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করবেন। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে অলরেডি আপনার সামনে সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলি চলে আসবে। তো এখানে আপনি ব্যাকগ্রাউন্ড এখান থেকেও দিতে পারেন, এবং আপনি যদি আপনার নিজের ব্যাকগ্রাউন্ড দিতে চান সেক্ষেত্রে আপনি আপনার নিজের ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। তো আমি একটি আমার নিজের ব্যাকগ্রাউন্ড সেট করে নিলাম। তো নিজের ব্যাকগ্রাউন্ড সেট করলে আপনাকে একটি কাজ করতে হবে, যেটি আপনি ব্যাকগ্রাউন্ডের ওপর ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে আপনি এই অপশানটিতে ক্লিক করবেন। তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনি এখানে কি করবেন, এই অপশানটিতে ক্লিক করবেন। তো এই অপশানটিতে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটি একদম অলরেডি তৈরি হয়ে গেছে। তো এবার আপনি কত সেকেন্ডের ব্যাকগ্রাউন্ড নিতে চান, তো আমি জাস্ট আর কি 20 সেকেন্ডের মতো ব্যাকগ্রাউন্ডটি নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পরে এবার আপনি মোবাইলটা কিভাবে নেবেন, মোবাইলটি নেওয়ার জন্য আপনি লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে আপনি ইমেজে ক্লিক করবেন। তো ইমেজে ক্লিক করার পরে এবার আপনি আপনার মোবাইলটি এখানে থেকে সেট করে নেবেন। তো মোবাইলটি কোন ফাইলে আছে আপনি দেখবেন। তো আমি এখানে মোবাইলটি ক্লিক করে নিলাম। তো এই মোবাইলটি আপনি কিভাবে তৈরি করবেন সেটাও বলবো আপনাদেরকে, ভিডিওটি পুরোপুরি দেখুন। তো এবার আপনি এটাকে পুরোপুরি বড় করে দেবেন যতক্ষণ নিতে চান। তো নেওয়ার পরে আপনি এবার কি করবেন, মোবাইল নাচানোর জন্য। তো মোবাইল নাচানোর জন্য এবার আপনি এই মোবাইলের যে এই আর কি প্রজেক্টটি, এটাতে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে এখানে দেখুন চাবির আইকন, তো এই চাবির আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে মোবাইল নাচানোর জন্য আপনি এটাকে ঠেলবেন। ঠেলার পরে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে মোবাইলটিকে নাচিয়ে নেবেন। তো এই যে গ্যাপগুলো আমি দিচ্ছি, এই গ্যাপগুলো আপনি যত বড় করবেন তত আপনার মোবাইলটি স্লো নাচবে, এবং আপনি যত আর কি ছোট ছোট করবেন তত আপনার মোবাইলটি আস্তে আস্তে আর কি জোরে জোরে নাচবে। তো আমি একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো অলরেডি কিন্তু আমি এটিকে আপনি পুরোপুরি করে নেবেন। আপনি যেভাবে নাচাতে চান, আপনি ঘোরাতে চাইলে এই অপশানটিতে দিয়ে আপনি ঘোরাতে পারেন, এবং আপনি যেরকমভাবে নাচাতে চান আপনার মতো করে আপনি নাচিয়ে নেবেন। তো নাচানোর পরে আপনি কি করবেন, এই অপশানটিতে ক্লিক করবেন। তো এই অপশানটিতে ক্লিক করার পরে অলরেডি আপনার এটি হয়ে যাবে। তো আমি কিছু হলেও নাচিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এবার প্লে অপশানে আমি ক্লিক করছি। তো প্লেতে ক্লিক করার পরে দেখুন অলরেডি কিন্তু আমার মোবাইলটি নাচানাচি শুরু করে দিয়েছে। তো এবার আমি নাচাটি বন্ধ করে দিলাম। এবার আপনি ভয়েসটা কিভাবে দেবেন, ভয়েসটা দেওয়ার জন্য এখানে ভয়েসে ক্লিক করবেন। তো ভয়েসে ক্লিক করার পরে দেখুন এখানে স্টার্টে ক্লিক করে আপনি যে কথাগুলো বলতে চান ভিডিওতে, তো স্টার্টে ক্লিক করবেন। তো আমি স্টার্টে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন অলরেডি কিন্তু আমার রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো এবার আপনি যে কথাগুলো বলতে চান আপনি বলবেন, সে কথাগুলো অলরেডি আপনার রেকর্ড হতে থাকবে। তো এবার আমি স্টপে ক্লিক করলে আপনি স্টপ হয়ে যাবে। তো আমি স্টপে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন অলরেডি কিন্তু আমার স্টপ হয়ে গেছে। তো স্টপ হওয়ার পরে আপনার এখানে অলরেডি চলে আসবে। তো আমার ভিডিওটি রেকর্ডিং চলছে, তার জন্য আর কি এটি রেকর্ড হবে না। তো অলরেডি একটা করে আপনি রেকর্ডিং করে নেবেন। তো রেকর্ডিং করার পরে আপনার হয়ে গেল অলরেডি। এবার আপনি গান দেওয়ার জন্য এই মিউজিক অপশানে অটোতে ক্লিক করবেন, অ্যাডিওতে ক্লিক করার পরে আপনি এনসিএসের আর কি গান দেবেন, কপিরাইট গান দেবেন না। তো এটি আমার এনসিএসের গান, আমি এটাকে ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পরে দেখুন অলরেডি আমার গানটি চলে এসেছে। তো আমি গানের এই অপশানটি ক্লিক করার পরে গানের সাউন্ডটি অলরেডি কম করে দিতে হবে, কারণ আমার কথাটি যেন একটাতে শোনা যায় সেরকম ধরুন আমি 7 সাউন্ড দিয়ে দিলাম এই গানটিতে। যে গানে যেরকম লাগবে দেওয়ার পরে আপনি একবারে ক্লিক করবেন। তো দেখুন, তো অলরেডি দেখতে পেলেন আমার হয়ে গেছে। তো এবার হয়ে যাওয়ার পরে পুরো আপনি যেভাবে সেট আপ করতে চান করার পরে আপনি কি করবেন এবার, তো পুরো সেট আপ হয়ে গেলে আপনি এই অপশানটিতে ক্লিক করবেন। তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনি আবারও ভিডিওটিতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন শেয়ার অপশান, তো শেয়ারে ক্লিক করার পরে আপনি কি করবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আপনার এখানে কোয়ালিটি দেখাবে, কোয়ালিটি আপনি যে কোয়ালিটি করতে চান। তো কোয়ালিটি করার জন্য আপনি কোয়ালিটি জাস্ট ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে আপনার অলরেডি কিন্তু এটি পুরো প্রসেসিং হয়ে গেলে আপনার অলরেডি ভিডিও রেডি। তো এইভাবে আপনি ভিডিওটি আর কি তৈরি করে নেবেন। এবার মোবাইল ফ্রেমটি কিভাবে তৈরি করবেন চলুন দেখে নিই। তো প্রথমত মোবাইল ফ্রেমটি তৈরি করার জন্য আপনি যে স্ক্রিনশটটা নিতে চান সেই স্ক্রিনশটটা নিয়ে নেবেন। তো স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর আপনাকে দুটো অ্যাপ্লিকেশন লাগবে, যেটা হলো
ব্যাকগ্রাউন্ড ইজার এই অ্যাপ্লিকেশনটি নিয়ে নেবেন এবং ব্যাকগ্রাউন্ড ইজার নেওয়ার পরে আপনি এখানে পিক্স ল্যাব এই দুটো অ্যাপ্লিকেশন আপনি নিয়ে নেবেন। তো এই দুটো অ্যাপ্লিকেশন আপনার প্রয়োজন হবে। তো দুটো অ্যাপ্লিকেশন অলরেডি আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তো ডাউনলোড করার পরে প্রথমত আপনি পিক্স ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তো পিক্স ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনার সামনে অলরেডি এরকম একটি পিক্স ল্যাবটি ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে কি দেখুন অলরেডি কিন্তু আমার একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করা আছে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে তৈরি করবেন। তো দেখুন অলরেডি আমার এই দুটো তৈরি করার জন্য ধরুন আমি এই স্ক্রিনশটটাই দেবো। তো আমি এখানে কি করতে হবে, প্রথমে আপনি থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে না আমি প্লাস আইকনে ক্লিক করার পরে গ্যালারিতে ক্লিক করবেন। তো গ্যালারিতে ক্লিক করার পর আপনি কোন স্ক্রিনশটটা দিতে চান, তো আমি একটি স্ক্রিনশট করেছি তার জন্য আমি গ্যালারিতে আবারও চলে গেলাম। তো গ্যালারিতে যাওয়ার পরে আমি যে স্ক্রিনশটটা দিতে চাই সেই স্ক্রিনশটটা এখানে আমি নিয়ে নেব। তো স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার জন্য আমাকে যেতে হবে স্ক্রিনশটে। তো আমি এই স্ক্রিনশটটা নিয়ে নিলাম। তো এখানে আপনি কি করবেন, এই সেভ এই যে আইকনটিতে ক্লিক করবেন। আপনি এখানে কাটতে চাইলে এভাবে কেটে নিতে পারেন, তো আমি এটা কাটবো না। তো এখানে আপনি সেভ করে দেবেন। তো সেভ করার পরে এখানে স্ক্রিনশটটা নেওয়ার পরে আপনি আবারও প্লাস আইকনে গিয়ে আবার এখানে গ্যালারিতে যাবেন। তো যাওয়ার পরে আপনি আবারও গ্যালারিতে এখানে যাবেন। যাওয়ার পরে এবার আপনার মোবাইল ফ্রেমটি নিয়ে নেবেন। তো মোবাইল ফ্রেমটি আপনি ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, আপনি মোবাইল ফ্রেমটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন ক্রোমে যাওয়ার পরে আপনি মোবাইল পিএনজি বলে ডাউনলোড করবেন। এই মোবাইল পিএনজিটিকে ডাউনলোড করার পরে এটিকে আপনি যেরকমভাবে আপনি সেট করতে চান আপনি সেরকমভাবে সেট করে নেবেন। তো এটি আমি অলরেডি সেট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো জাস্ট আমি এটিকে সেট করে নিলাম। তো সেট করার পরে কি করতে হবে, ধরুন আমি সেট করলাম। সেট করার পরে আপনি কি করবেন, এই অপশানটিতে ক্লিক করবেন। তো এই অপশানটিতে ক্লিক করার পরে আপনি এখানে দেখুন এই অপশানটিতে ক্লিক করে দেবেন। তো এই অপশানটিতে ক্লিক করার পরে আপনার অলরেডি কিন্তু এটা পিএনজি হয়ে গেল। তো এখানে আপনি কি করবেন, এই শেয়ার অপশানে ক্লিক করে আপনি এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে আপনার অলরেডি ইমেজ রেডি। তো আমি এবার আমার গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড ইজার এটি আপনার কখন লাগবে, যখন আপনি কোনাগুলো সাইজ করতে চান সেক্ষেত্রে এটি লাগবে। তো অবশ্য পিক্স ল্যাবে ভালো করে সেটিং করলে এটা অবশ্য দরকার হবে না। তো আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। এবার আমি আমার গ্যালারিতে চলে গেলাম। তো গ্যালারিতে যাওয়ার পরে এখানে আমি দেখুন অলরেডি আমার মোবাইলটিতে চলে এলাম। তো দেখুন আমার মোবাইলটি অলরেডি কিন্তু পিএনজি হয়ে গেছে। তো এই ভিডিওতে এটুকুই বললাম। নেক্সট ভিডিওতে আবারও অনেক কিছু বলবো আপনারা যে বিষয়ে জানতে চান। তো ভিডিও কিভাবে নাচাবেন সেগুলোও বলবো। তো ভিডিওটি আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি একটি লাইক দেবেন এবং আপনি যদি এরকমই রিলেটেড ভিডিও পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের যে বেল আইকনটি আছে সেটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেটিএম অনলাইন মানি চ্যানেলের সঙ্গে সদা সর্বদাই জুড়ে থাকবেন।